সম্প্রতি প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী হুকুম করেছিলেন দখলমুক্ত করতে হবে ফুটপাত। মাননীয়া সেই নির্দেশ পালন করতে অতি সক্রিয়তা দেখায় রাজ্য পুলিশ। সরিয়ে দেওয়া হয় অবৈধ ঝুপড়ি বস্তি দোকান, ছাড় পায়নি দলীয় কার্যালয়। যদিও বেহালা ম্যান্টনে একেবারে ফুটপাতের ওপরেই ছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামাঙ্কিত দলীয় কার্যালয়। রাজ্য পুলিশের ভাঙা তালিকা থেকে যে পার্টি অফিস বাদ পড়েছিল কোনো এক অজ্ঞাত কারণে। যদিও পরে সিএনএ খবর সম্প্রচারের জেরে ভাঙা পড়ে সেই পার্টি অফিসও, কিন্তু আবারও প্রকাশ্যে শাসক দলের উচ্ছেদে ভেদাভেদের অভিযোগ। এবার বিতর্কের কেন্দ্রে কলকাতা পুরসভার ৭৫ নম্বর ওয়ার্ড। প্রশাসনের উচ্ছেদ অভিযানের পরও কার্যত খিদিরপুর ব্রিজের নিচে বহাল তবিয়তে দাঁড়িয়ে সবুজ রঙের তৃণমূলী কার্যালয়। কিন্তু প্রশ্ন উঠছে, জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রীর কার্যালয়ে বুলডোজার পৌঁছে গেলেও কেন খিদিরপুরের এই কার্যালয় ভাঙতে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ? যদিও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে নারাজ স্থানীয় কাউন্সিলর নিজামুদ্দিন শাম। এই বিতর্কিত পার্টি অফিস ৭৫ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত নয়, তাই এড়িয়ে গেলেন কাউন্সিলর। আমার ওয়ার্ডে নেই 74 ওয়ার্ডে ওদের। না, ওটা 75ই পড়ছে, আপনার ওয়ার্ডই তো পড়ছে। না রে বাবা, 74 ওয়ার্ডে পড়ে ওটা। তবে কান পাতলে শোনা যায় এই পার্টি অফিসে রয়েছে প্রভাবশালী যোগ। সূত্রের খবর, ৭৫ নম্বর ওয়ার্ডে তৃণমূলের যুবনেতা শাহবাজের পার্টি অফিস এটি, যিনি অত্যন্ত ঘনিষ্ঠ খোদ মেয়রের। তবে কি মাথার উপর হাই ভোল্টেজ ব্যক্তিত্বের হাত রয়েছে বলেই মুখ্যমন্ত্রীর নির্দেশকে পরোয়া করছেন না তিনি? প্রশ্ন থেকেই যায়। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে শাহবাজ। অন্যদিকে ওয়ার্ডের দায় নিতে চাননি পাশের ওয়ার্ডের কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। ৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সাফ জবাব, এই পার্টি অফিস ৭৪ নম্বর ওয়ার্ডের নয়। পুরসভা কিছু বলেনি আপনাদের, তাই তো? না, সবাইকে বলেছে, এমনি বলেনি, এমনি কিছু নেই। আচ্ছা, কিন্তু যারা রাস্তাঘাটে আছে না, ওদেরকেই মোস্ট প্রবাবলি এটা হয়েছে, বুঝলেন? না না না, ওটা আমার ওয়ার্ডে পড়ছে না। ওটা কত নম্বর ওয়ার্ডে পড়ছে দিদি তাহলে? ওটা মোস্ট প্রবাবলি 75 এ পড়ছে, তা আমার ওয়ার্ডে না। পাল্টা সুর চড়িয়েছেন স্থানীয় বিজেপি নেতা রাকেশ সিং। ববি হাকিম বলবে এটা অন ক্যামেরাতে আমার নলেজে নেই, আমার নজরে নেই। এদের নজরে আছে, এদের ভাগ থাকে। নিজামুদ্দিন শামস এক নাম্বার 1 ক্রিমিনাল। এরা কাউন্সিলর না, এরা ক্রিমিনাল। পুরসভার ৭৫ নম্বর ওয়ার্ডে উচ্ছেদে যে বিভেদ হয়েছে তা তো একেবারেই স্পষ্ট। কিন্তু পার্টি অফিস সম্পর্কে যাবতীয় প্রশ্ন এড়িয়ে কেন যাচ্ছেন কাউন্সিলররা? আর অন্যদিকে মাননীয়ার নির্দেশে কড়া অ্যাকশন নিল যে রাজ্য পুলিশ, তাদের কাছে এই কার্যালয়ের তথ্য কেন নেই? তবে কি শাসক দলের প্রচ্ছন্ন মদতেই রয়ে গিয়েছে এই কার্যালয়? প্রশ্ন হাজার, কিন্তু জবাব অদ্ভুত। বেহালায় পার্থ চট্টোপাধ্যায়ের রাস্তার ওপরে তৈরি হওয়া পার্টি অফিস যদি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়, তাহলে এই পার্টি অফিস নয় কেন? ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিরোধী মহলে। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।